অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ব্রহ্মা কি? তদ্রূপে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যিনি অবিনাশী অর্থাৎ যার বিনাশ নেই, সেই পরমাত্মাকে ব্রহ্মা বলিয়া জানিবে। পুনরায় অর্জুন জানিতে চাইলেন, আধ্যাত্ম কাহাকে বলে এবং কর্মই বা কি? তাহার উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, জীব দেহে পরমাত্মা অবস্থানকালীন স্বভাবকে আধ্যাত্মা বলে, আর যজ্ঞ আদি যে সকল কর্মের ফলে প্রাণীগণের জন্ম এবং বৃদ্ধি হইয়া থাকে, তাহার নাম কর্ম বলিয়া জানিবে। সুচতুর অর্জুন এইবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে দয়াময় সংযত চিত্ত মানব, অন্তিম সময়ে প্রাণ ত্যাগকালে তোমাকে কি করিয়া জানিতে পারেন? এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাইয়া বললেন যে, জীব অন্তকালে যেই যেই ভাব চিন্তা করিতে করিতে দেহ ত্যাগ করে, সেই ভাবেই ভাবিত হইয়া সেই ভাবই প্রাপ্ত হয়। অতএব মৃত্যুর সময় যে ব্যক্তি আমাকে স্মরণ করিয়া দেহ ত্যাগ করেন, সেই পুনর্বান ব্যক্তি আমাতেই পাইয়া থাকেন। হে অর্জুন, বারবার ঈশ্বর চিন্তা করিলে মন অন্য কোনো দিক যাইতে পারে না। এই মন অন্তিম সময়ে আমাকে স্মরণ করিতে সমর্থ হও। এই যেহেতু তুমিও সকল সময় আমার কথা স্মরণ করো এবং কর্তব্য কর্ম যুদ্ধ করো, আমার প্রতি মন এবং বুদ্ধি সমর্পণ করিতে পারলে আমাকেই পাইবে। এই বিষয়ে আর কোনো সন্দেহের কারণ নেই। শ্রী শ্রী গীতার মাহাত্ম্য। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিপদা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগহিনী, অদ্বৈতা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেত্তেয়ী, পরানন্দা, তীর্থার্থ, জ্ঞানমঞ্জুরি।